আজকে আমাদের ক্লাস শুরু হবে ফিজিক্সের, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র থেকে, মানে ইলেকট্রিক ফিল্ড থেকে। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, তড়িৎ ক্ষেত্র শুরু করার আগে আমাদের জানতে হবে কিছু বেসিক জিনিস, যেগুলো হচ্ছে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র জানার আগে খুব ভালো করে বোঝো, এই কুলম্বের সূত্র জানার আগে কিছু বেসিক জানতে হবে। আধান কি, আমরা এগুলো ধারণা পেয়েছি আগে। আধানকে আমরা বলি কিউ দিয়ে আধান বলি। তো আধানের সাইজ কেমন হয়? খুব বিন্দু আকৃতির, মানে কণা আকৃতির, ক্ষুদ্র হয়। যেমন ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব, অবশ্যই নেগেটিভ। পজিটিভ হতে পারে, ওটা হচ্ছে পজিটিভ আধান, কিন্তু মান সব সেম। 1.6 × 10⁻⁹ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আর প্রত্যেকটা এই যে আধান আছে, আধান কিন্তু সবসময় থাকে কোয়ান্টাইজেশন আকারে, তাই তো, মানে সবসময় অখণ্ড সংখ্যার, মানে গুণিতক, ঠিক আছে। তো সেখানে কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র বলেছে যে আধান তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তো যদি দুটো আধান থাকে, একটা মনে করো পজিটিভ আধান প্লাস কিউ আছে, আরেকটা আধান আছে নেগেটিভ আধান মাইনাস কিউ। তো তোমরা জানো যে পজিটিভ আর নেগেটিভ সবসময় একে অপরকে আকর্ষণ করে, তাহলে এই দুটো আধানের মধ্যে কি হবে? আকর্ষণ হবে। যদি এমনটা হয়, এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ হয়ে গেল, তাহলে কি হবে? বিকর্ষণ হবে। যদি এটা নেগেটিভ হয়, এটা পজিটিভ হয়, তবুও আকর্ষণ হবে। যদি দুটোই নেগেটিভ হয়, তখন বিকর্ষণ হবে। কারণ আমরা জানলাম আধান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে এখানে দুটো আধানের মধ্যে আকর্ষণ হতে পারে, আবার বিকর্ষণ হতে পারে। এই আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, এদের মানগুলো কার কার উপর নির্ভর করবে? তো সেটা হচ্ছে কি, এদের মধ্যে কতখানি দূরত্ব আছে তার উপর নির্ভর করবে। তো এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা অবশ্যই হতে হবে সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব মানে কি, আঁকা বাঁকা হবে না, ঠিক আছে। মানে একদম স্ট্রেট লাইন যে দূরত্বটা, সেটাই হচ্ছে দুটো আধানের মধ্যে রৈখিক দূরত্ব। তাহলে দূরত্বের উপর নির্ভর করছে কি, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। আর আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, এটা বল তো এক প্রকারের, আর বলকে আমরা কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি। এফ মানে ফোর্স। তাহলে আকর্ষণ বল হোক বা বিকর্ষণ বল হোক, এটা অবশ্যই বল এক প্রকারের। তাই বলের মানটা ডিপেন্ড করছে দূরত্বের উপর। কিন্তু কিভাবে? বলছে দূরত্ব যদি বেশি হয় তো আকর্ষণ কম বা বিকর্ষণ কম, দূরত্ব কাছাকাছি আছে তো আকর্ষণ হোক বা বিকর্ষণ দুটোই অনেকটাই বেশি। তার মানে কিরকম পেলাম? দূরত্ব বেশি মানে আকর্ষণ কম, দূরত্ব কম মানে আকর্ষণ বেশি। তাহলে কেমন সম্পর্ক? ব্যস্ত না সরল? ব্যস্ত সম্পর্ক। কিন্তু এই ব্যস্তটা কেমন হবে? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই এফ এর সঙ্গে দূরত্ব যে আছে বর্গের ব্যস্ত অনুপাতিক, মানে দূরত্ব তো আছে, তার বর্গ করে, মানে সংখ্যাটা আরো ছোট হয়ে গেল, দিয়ে তার সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হয়। মানে সামান্য ডিস্টেন্স বাড়তে গেলে অনেকখানি বলটা কমে যাচ্ছে, এটা হচ্ছে ওই জন্য আর স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এফ হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা একটা। আরেকটা বলছে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা, এই দুটো আধানের যে পরিমাণ তার উপর নির্ভর করবে। যদি আধান দুটো বেশি হয় তো আকর্ষণ বেশি বা বিকর্ষণ বেশি, যদি আধানের পরিমাণ কম হয় তো আকর্ষণ বা বিকর্ষণটা অনেক কম। তাহলে তখন তাহলে বলো তো এটা কেমন সম্পর্ক, সরল না ব্যস্ত? সরল সম্পর্ক। আধানের পরিমাণ বেশি তো আকর্ষণ বেশি, পরিমাণ কম তো আকর্ষণটাও কম। তাহলে এর সঙ্গে হচ্ছে সরল সম্পর্ক। তাহলে কার সঙ্গে? এই দুটো আধানের যে পরিমাণ, এটা মনে করো Q1 নাম দিয়েছি, এটা Q2 দিয়েছি মনে করো। তা দুটোর যে গুণফল তার সঙ্গে সমানুপাতিক, তার সঙ্গে সমানুপাতিক। এই দুটো হচ্ছে সম্পর্ক কুলম্বের সূত্র অনুযায়ী। তো কুলম্ব বলেছেন যে দুটো জিনিসকে একত্রিত ভাবে যদি মার্জ করা যায়, তাহলে সেটা হয়ে যাবে এফ প্রপোর্শনাল টু, দেখো উপরে Q1 Q2 আর নিচে হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে কুলম্বের সূত্র। তা কি পেলাম তাহলে? কুলম্বের সূত্র অনুযায়ী দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে রৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তোমরা জানো যে এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক দরকার, তা সেটা কত? এফ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। এই কে ড্যাশটা হচ্ছে একটা ধ্রুবক। ক্লিয়ার? শোনো, এই যে আমরা বলছি যে কুলম্বের সূত্র এফ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার। কেটা বললাম, কে ড্যাশটা বলে একটা ধ্রুবক বললাম, ড্যাশটা কেন দিয়েছে পরে বলছি। এখন শুধু মনে করো এটা একটা জাস্ট সিম্পলি ধ্রুবক। এবারে কথাটা হচ্ছে যে স্যার এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করতে যাই কি কি শর্ত দরকার? তিনটে মেন শর্ত দরকার। শর্তগুলো কি কি? তো বলছে কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত। বলছে এই সূত্র প্রয়োগ করতে গেলে তোমাকে তিনটে শর্ত মানতে হবে। কি কি শর্ত? নাম্বার 1 যেটা বলছে, এই যে দুটো আধান আমরা নিয়েছি সেই আধান দুটোকে হতে হবে বিন্দু আধান। মানে এই যে আধান দুটো আছে, দেখো আছে না দুটো আধান, এই দুটো আধানকে হতে হবে বিন্দু আধান। তার প্রথম শর্ত হচ্ছে বিন্দু আধান থাকতে হবে। এটা প্রথম শর্ত। 2 নাম্বার কি বলেছে? এদের মধ্যে যে দূরত্বটা আছে দূরত্বটাকে কম হতে হবে। তাহলে আধান দুটোর মধ্যে যে দূরত্ব কেমন হতে বলো? কম হতে হবে। আচ্ছা, আরেকটা কথা এখানে ব্যাপার আছে, যদি শোনো মন দিয়ে, যদি আধান দুটো যদি বড় হয়, কোনো কারণে যদি আধান দুটো বড় হয়ে থাকে তাহলে কি কুলম্বের সূত্র খাটবে না? খাটবে। তখন শর্তটা হচ্ছে যে এদের যে ডিস্টেন্সটা যেন অল্প হয়। বুঝতে পেরেছো? তো সেই হ্যাঁ, তাহলে কি বললাম? তাহলে আধান দুটোর মধ্যে দূরত্ব কি বলো? কম হতে হবে। আধান দুটোর মধ্যে দূরত্ব কম হতে হবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 কি বলছে? এই দূরত্বটা কতটা দূরত্ব? বলছে এদের মধ্যে যে পারস্পরিক দূরত্ব নিউক্লিয়ার দূরত্বের প্রায় সমান থাকা লাগবে। নিউক্লিয়ার দূরত্ব কত? 10⁻⁻15 মিটার। এর কাছাকাছি থাকতে হবে বা এর থেকে কম হলে চলবে না। হয়েছে? এবার এই যে আমরা কথাটা বলছি কুলম্বের সূত্র, এই কুলম্বের সূত্রে যে কথাটা মেন জিনিস সেটা হচ্ছে ধ্রুবকটা যে আছে কে ড্যাশটা আছে, এই কে ড্যাশের মানটা কার কার উপর নির্ভর করবে? এ নির্ভর করবে মাধ্যমের উপর। মানে এই যে দুটো আধানের কথা আমরা বলছি, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ হচ্ছে বা বিকর্ষণ হচ্ছে, এই আধান দুটো কোন মাধ্যমে রাখা আছে। তো এটা হতে পারে শূন্য মাধ্যম, হতে পারে বায়ু মাধ্যম, বা অন্য কোনো মাধ্যমে রাখা থাকতে পারে। যদি শূন্য মাধ্যম হয় সেক্ষেত্রে কে ড্যাশের যে মানটা, আর যদি বায়ু মাধ্যম হয় সেক্ষেত্রে কে ড্যাশের মানটা অ্যাপ্রক্সিমেটলি সমানই আসে। তাই সেক্ষেত্রে বায়ু মাধ্যম হোক বা শূন্য মাধ্যম হোক, এই কে ড্যাশের মানটা হালকা সামান্য পার্থক্য হওয়ার জন্য আমরা কে ড্যাশের মানটাকে মানে এই যে পার্থক্যটাকে উপেক্ষা করব। উপেক্ষা মানে হচ্ছে দুটোই সমান বলে গণ্য করব। তাহলে কোন মাধ্যম বলছে? বায়ু হোক বা শূন্য মাধ্যম হোক, কে ড্যাশের মানের কোনো পরিবর্তন নেই, আর হালকা পরিবর্তন হলেও সেটা উপেক্ষণীয়। ফাইন। এবার আমরা দেখব এই এসআই পদ্ধতিতে এই আমরা কে ড্যাশের মানটা বের করব, বা আমরা এই কুলম্বের সূত্রকে আমরা দেখব। দেখো ভালো করে, শোনো মন দিয়ে, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র। বোঝো ভালো করে, যদি এসআই পদ্ধতি নিয়ে আমরা
তাহলে তোমরা আমাকে বলো তো, প্রত্যেকটা এখানে রাশিগুলো কোন মানে কোন ইসে আসবে? এসআই এসআই আসবে নিশ্চয়ই। এফটা তাহলে কি? এফ একক কি বলো তো? নিউটন, বল নিউটন। কে ড্যাশ তো এটা ধ্রুবক আছে, কোনো ব্যাপার নয়। কিউ ওয়ান, কিউ মানে কি? চার্জ। এর এসআই একক কি? কুলম। এটাও কুলম, আর এটা মিটার, ডিস্টেন্সটা মিটারে হবে। তো যদি তুমি, শোনো মন দিয়ে, বলছে যদি এই দুটো আধানকে 1 কুলম করে নাও, তাহলে কিউ নিলাম কত? 1 কুলম। এটা কিউ টু কত নিলাম? এই কিউ টু কত নিলাম? 1 কুলম। আর এদের মধ্যে দূরত্ব কত বলো? 1 মিটার। তাহলে 1-এর স্কোয়ার ইন্টু কত আছে? কে ড্যাশ, আর বাদিকে এফ। তার মানে কি বলছে ব্যাপারটা? শোনো মন দিয়ে, শোনো। দুটো 1 কুলম আধান 1 মিটার দূরত্বে রাখলে এদের মধ্যে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, সেই মানটা করতে হবে। সেই মানটা হিসাব করে আসছে, সেই এফ এর মানটা 9 × 10⁹ এত নিউটন মানটা আসছে। কথা বোঝা গেল? কি বলছে? এসআই পদ্ধতিতে যখন দুটো 1 কুলম মানের আধানকে 1 মিটার দূরত্বে রাখা আছে, তখন দেখা যাচ্ছে এই দুটো আধানের মধ্যে যে আকর্ষণটা কাজ করছে বা বিকর্ষণ কাজ করছে, সেই বলটার মান কত আছে? 9 × 10⁹ নিউটন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এগুলো শব্দ 1 হয়ে গেল। তাহলে কে ড্যাশের মানটা হয়ে গেল 9 × 10⁹, হলো কি হলো না? তো এটা হচ্ছে আমাদের কে এর মান, কে ড্যাশের মান। এখন বলো কে ড্যাশের একক কি হবে? এবার দেখো, যদি কে ড্যাশের তুমি এককটা চাও, তাহলে সবগুলো একক এখানে মান বসাবো, কেটা নিজে নিজে পেয়ে যাবো। বলো এফ এর একক কি? এটা এগুলো নিউটন। কে ড্যাশটা এখানে থাক, কি কি? কুলম। কুলম ইন্টু আবার কুলম আছে, আর নিচে কি? আর স্কোয়ার, মানে কি? মিটার স্কোয়ার। এখান থেকে যদি তুমি কে ড্যাশটা বের করতে চাও, তাহলে দেখুন এন তো এখানে থাকলো, এই মিটারটা এখানে কি হবে? মিটার স্কোয়ার হয়ে যাবে। আর কুলমটা কি হবে? কুলম স্কোয়ার টু দি পাওয়ার -2। ব্যাপারটা বোঝা গেল না? যায়নি? আমি যেহেতু কে ড্যাশটা বের করছি, তো এখানে তো এনটা বসে যাবে। এই সি ইন্টু সি মানে সি স্কোয়ার, যদি এদিকে আসে তো সি এর পাওয়ার কত? -2। আর এম স্কোয়ারটা যদি এখানে আসে তো গুণ হবে এম স্কোয়ার। পেয়ে গেলাম না? এটা কে ড্যাশের একক। তাই কে ড্যাশের যে মানটা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে সেই জিনিসটা, এই জিনিসটাকে যদি আমরা ফাইনালি লিখতে যাই এখানে, তাহলে কে ড্যাশের তো মান তো পেলাম আমরা, তো চুপচাপ মানটা বসাবো এখানে। তাহলে তো কত বলো? তাহলে এফ ইকুয়াল কত পেলাম? 9 × 10⁹ Q1 Q2/r²। এটাই পেয়ে গেলাম আমরা এফ এর মান, 9 × 10⁹ Q1 Q2/r²। এটা কার মান? কে ড্যাশের মান। এটা একটা ধ্রুবক। এটা ধ্রুবকের নাম কি? কুলম্বের ধ্রুবক। আর এই যে মানটা পেলাম, এটা কোন মাধ্যমে? শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যম। কারণ দুটো মাধ্যমেই কে ড্যাশের যে মানটা প্রায় সমান। কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। শোনো মন দিয়ে, তাহলে এখান থেকে যেটা আমরা জানলাম যে কুলম্বের সূত্রের অনেকগুলো রূপ পাচ্ছি। একটা প্রথম রূপ যেটা দেখলাম, এফ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2/r²। একটু পরে দেখলাম কে ড্যাশের মানটা কত পেলাম? 9 × 10⁹। তাই সেক্ষেত্রে মানটা একটু পাল্টে এই জায়গাটা কে ড্যাশ না লিখে কি লিখলাম? এটা লিখলাম। তো মানটা পেয়ে গেলাম এফ ইকুয়াল টু 9 × 10⁹ Q1 Q2/r²। বলছে প্রত্যেকটা সময়, শোনো মন দিয়ে, এই বারবার আমরা এফ কে ড্যাশ না লিখে বা 9 × 10⁹ না লিখে আমরা আরেকটা লিখতে পারি কে ড্যাশের জায়গায়, মানে আরেকটা রূপ পাল্টাবে। তখন কি লিখতে পারি? তখন এফ লিখতে পারি এই কে ড্যাশের জায়গায় বা 9 × 10⁹ এর জায়গায়, সেটা হচ্ছে 1/4πε0 বলছি ইন্টু Q1 Q2/r²। এটাও আমরা লিখতে পারি এফ এর মান। এবার কথা হচ্ছে
তাহলে এই 1/4 ইপসাইলন 0 এটা তাহলে কার মান? কে ড্যাশের মান, কিংবা কার মান? 9 × 10⁹ এর মান। কোন মাধ্যমে? শূন্য মাধ্যম কিংবা বায়ু মাধ্যমে। দুটো মাধ্যমে খুব বেশি পার্থক্য নেই। তাই এখানে হচ্ছে, তাহলে আমরা বলতেই পারি কে ড্যাশ এর মানই হচ্ছে কত? তাহলে বলো 1/4 ইপসাইলন 0, এটার নাম হচ্ছে এপসাইলন। এটার মানেই কত পেলাম? 9 × 10⁹। কত দেখো লেখা আছে? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। মানে একটা ধ্রুবককে এত রকম উপায় লেখা যায়। ইপসাইলন। চলো তোমরা তাহলে আমাকে বুদ্ধি করে বলো ইপসাইলন 0 একক কি হবে? আচ্ছা, এই ইপসাইলন 0 একটা নাম আছে। হ্যাঁ, একে বলে তড়িৎ ভেদ্যতা। ভেদ্যতা, হ্যাঁ, ভেদ্যতা। এবার আমাকে বলো যে এই এই যে আমরা পেলাম সম্পর্কটা, যে পেলাম কে এর সমান 1/4 ইপসাইলন 0, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এখান থেকে তোমাকে বললো যে ইপসাইলন 0 একক কি হবে। তাহলে আমরা যদি এটাকে লিখি ভালো করে, যে কে ড্যাশ সমান যদি হয় 1/4 ইপসাইলন 0, তো এখান থেকে যদি ইপসাইলন এখানে নিয়ে আসি আমরা, তাহলে তোমরা বলবে যে স্যার এটা তাহলে 1/4 কে ড্যাশ হয়ে যাবে নিশ্চয়ই, হবে না? কারণ এখানে কে ড্যাশটা এখানে আছে, এখানে আনলাম, আর এখানে আমি আসলাম। তাহলে ইপসাইলন 0 একক যদি বের করতে হয়, তাহলে এর এককটা বের করলে হয়ে যাবে। এটা 1 তো একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, তাহলে কে ড্যাশের একক বের করলে হয়ে যাবে। আর এটা জানি আমি আগে থেকে যে কে ড্যাশের যে একক কত পেয়েছি বলো? নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। যদি সবগুলোকে উপরে তোলা হয়, তাহলে দেখো নিউটনটা কত হবে? -1। তা নিউটন কত? ইনভার্স। এটা মিটারটা স্কোয়ার আছে, উপরে উঠলে -2, আর কুলম -2 আছে, উপরে উঠলে +2। এটা হচ্ছে কার একক? ইপসাইলন 0 একক। এর নাম কি বললাম? এই ইপসাইলন 0 নাম হচ্ছে তড়িৎ ভেদ্যতা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইপসাইলন 0 কে বলছে তড়িৎ ভেদ্যতা। তাহলে তোমরা এই ইপসাইলন 0 মাত্রা বের করতে পারবে না? তাহলে ইপসাইলন 0 যদি এর মাত্রা বের করতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে এর মাত্রা বের করলে হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই, তাহলে বলো এন মানে কি? নিউটন। তাহলে কত এর মাত্রা? কত? এম এল টি -2। বাইরে কত পাওয়ার আছে? 1। তো পাওয়ার আছে এখানে 1, -1 আছে। এটা হচ্ছে এল, এটা কত আছে তাহলে? -2 আছে এখানে। আর সি মানে কুলম, আইটি, এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাই তো? তাহলে বলো এখানে কত হচ্ছে? -1। তাহলে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -1, আর টি টু দি পাওয়ার +2, মানে প্লাস হয়ে যাবে। এখানে এল টু দি পাওয়ার কত? -2 আই স্কোয়ার টি স্কোয়ার। দেখো এল টু দি পাওয়ার সরি এল আছে না, ঠিক আছে, একটু সাজিয়ে লিখে নাও তাহলে। এম টু দি পাওয়ার কত? -1, এল এখানে -1, এখানে -2, তাহলে -3, চিহ্ন এল যোগ হয়ে যাবে। আর টি এর পাওয়ার কত বলো? টি এর পাওয়ার এখানে 2, এখানে 2, তাহলে 4 তাহলে, আর আই এর পাওয়ার স্কোয়ার। তো এটা পেলাম ইপসাইলন 0 মাত্রা। তোমাদের কে ড্যাশের মান মনে আছে না নাই? কত আছে? 9 × 10⁹। তাহলে এবার তোমাকে বললাম যে ইপসাইলন 0 মান বলো। তাহলে ইপসাইলন 0 আমরা প্রথমে একক পেয়েছি, কোথায় লিখে নিই আমরা? এখানে এই যে একক, এটা একক, এটা মাত্রা। এবার কি মান বের করব? যদি ইপসাইলন 0 মান বের করতে চাও, তাহলে এখানে মানগুলো বসাবো। তাহলে কত বলো? 1/4 কে ড্যাশ আছে না, এই যে, তো বলো 1/4 কে ড্যাশের মান কত? 9 × 9। যদি এটাকে হিসেব করো ক্যালকুলেটারে, তাহলে মানটা পেয়ে যাবে 8.854 × 10⁻12।
8.854 ইন্টু 10⁻⁻12। আর ইপসিলন জিরোর যে এককটা কি আছে, এই যে নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কোয়ার। তাহলে আলটিমেটলি কুলম্বের সূত্র কি পেলাম, F ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, কিংবা F ইকুয়াল টু 9 ইন্টু 10⁻9 Q1 Q2 বাই আর স্কোয়ার, কিংবা F ইকুয়াল টু 1/4 পাই ইপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, ইপসাইলন জিরোর আমরা একক পেয়েছি, মাত্রা পেয়েছি, মান পেলাম। কে এর আমরা একক পেয়েছি, মানও পেয়েছি, আর মাত্রা যদি এখানে চাও তো মান বসালে মাত্রা পেয়ে যাবে তুমি। জেনে গেলাম। এবার আমরা জানবো, এটা জানলাম কি এসআই তো সব জেনে গেলাম, এবার আসবো সিজিএসএ। হ্যাঁ ছেড়ে দেবো, থাকতে রাজি।